লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার। প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে আদরের এবং প্রত্যেকটা মেয়েরাই বাবার কাছে গুলবাহার। তো আমি কোথায় চলে গিয়েছিলাম, সবার অনেক কিউরিয়াসিটি যে আপু কোথায় গেছো, এত সুন্দর প্লেস। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে এসেছিলাম ঢাকা কেরানীগঞ্জের মধ্যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। অনেক সুন্দর জায়গা, যারা গেছো তারাই জানবে। ঢাকার মধ্যে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে একমাত্র জীবন্ত গাছকে দেখতে পাওয়া যায়, যে গাছ নাড়াচাড়া করে। এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে প্রায় সব কিছুই নাড়াচাড়া করে, মানে জীবন্ত মনে করায় বাচ্চাদেরকে। ডাইনোসর থেকে শুরু করে শিম্পাঞ্জি থেকে সব কিছু নাড়াচাড়ার উপরে থাকে। তো এই জন্য যেখানে গেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, মনে করে যে আমরা কার্টুনে বা মোবাইলে যেটা দেখছি সেটা আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো এই জন্যই জায়গাটা বাচ্চাদের অনেক পছন্দের। তো সেখানে আমি চলে গিয়েছিলাম আমার ফ্যামিলি সবাইকে নিয়ে। তো বাচ্চা মানেই তাদের রাইডসে উঠতে হবে, আর ওদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য অনেক চিন্তাভাবনা করে রাইডসগুলো বেছে নিতে হবে কোনগুলোতে তাদের জন্য ভালো। আর বেশিরভাগ রাইডসই এমন আছে যেগুলোতে বাচ্চাদের উঠতে দেবে না, যেমন এই বিগুলোতে উঠতে দিচ্ছে, তারপরে ওই ঘোড়ারগুলোতে উঠতে দিচ্ছে, মানে অনেকটা আছে ভ্যাকিং ট্রেন, মানে ওইসব জিনিসে বাচ্চাদের জন্য পারফেক্ট। কিন্তু অনেক বড়দের রাইডার্সের যেগুলো বাচ্চারা উঠতে চায় কিন্তু সেটা উঠতে দেওয়া উচিত না। আমাদের উপস্থিতিতে আমরা দেখেছি গাড়ির একটা রাইড ছিল, সেই রাইডে বাচ্চাটা তার বাবার সাথে হয়তো উঠেছে, তো সেখানে সে বমি টমি করে পুরো অস্থির। তো এই জন্য সাবধানতা বজায় রাখা উচিত। তো আমি আমার বাচ্চাদের এবং আমার ভাইকে খুব ওদের পরিমাণ মতো রাইডগুলোতেই উঠাইছি। তো একটা ফুল নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে। তো এই ক্লিপটা আমার অনেক ভালো লাগছে, এটা আমি রেখে দিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। যে কখনো বলা হয় না, কখনো কিছু হয় না, প্রকাশ করা হয় না। আমরা বেশিরভাগই বাবা মাকে প্রকাশ করতে পারি না, লজ্জা একটু লাগে, সেই জন্য। তো দেওয়ার পরে বলতেছে দাও দাও, হয়ে গেছে তোমার নেওয়া। তারপর আমি নিয়ে আমার ছেলেকে দিয়ে দিছি। এই সময়টা, এই অনুভূতিটা একদম অন্যরকম। যারা বেশিরভাগ প্রকাশ করি না আমরা বাবা মাকে, তাদের জন্য একটু বেশি অন্যরকম। আর এই যে দোলনা, এই দোলনার কথা কি বলবো রে ভাই, এত পরিমাণ ভয় লাগে আমার এগুলো তুলতে। আমি ভীতু, অনেক ভীতু। বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ যেগুলো আমার কাছে মনে হয় ডেঞ্জারাস সেগুলো আমি করতেও পারবো না। এই যে এই রাইডসটা আমার জামাই ওঠার জন্য পাগল হয়ে গেছে, যে এই রাইডে সে উঠবেই উঠবে। এটা কীরকম রাইড আমি বুঝি না। আর যে কোনো জায়গায় যে কোনো এইসব রাইডসগুলোতে শুধু ঘুরে উপর নিচ ঘোরাঘুরি, ব্যাস মনে হয় যেন মাথাটা পর্যন্ত ঘুরে যাবে, এই রকম সিচুয়েশনে পড়তে হয়। তো এইসব জায়গায় তো বাচ্চাদের ওঠা নিষেধই। এরকম অনেক জায়গা আছে বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য এমনিতে প্যারেন্টসের উচিত সতর্কতার সাথে উঠানো। এই শিম্পাঞ্জিটা অনেক বড়, এটা অনেক সুন্দরও। এরকম অনেক কিছু আছে বাচ্চাদের আকর্ষণ করার জন্য, দেখার জন্য। তো আমার বাসার কাছে অনেক বাসা থেকে কাছেই এই জায়গাটা, এই জন্য ভাবলাম ঠিক আছে, বাচ্চাদেরকে ঘোরানো হয় না, তো এবার চলো ঘোরাই নিয়ে আসি ওখান থেকে। যেখানে গেলে তো আমরা জীবন্ত জিনিস দেখতে পারবো, মোবাইল এবং কার্টুন টিভিতে যেটা দেখো। এরপর যাওয়ার পথে আমি ফুচকা খেয়ে নিলাম, চটপটি খেয়ে নিলাম। ঢাকাতে আসার পর আমার এই আমার এগুলো খাওয়াই পড়ে না বলতে গেলে। আমি কেরানীগঞ্জে এইসব জায়গায় যে থাকি, এখানে আমি আমার মন মতো ফুচকা চটপটি ঝালমুড়ি কিছুই পাই না। আফসোস, কিছুই করার নেই। আজকে ওই দিন ভাবলাম একটু খাই, তো খেতে গিয়ে দেখলাম না, আমার মনের মতো টেস্ট হয় নাই জিনিসটা। আমি মানিকগঞ্জ এইসব জায়গায় বেশি ভালো খেয়েছি। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।